ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব WBH এর টেস্ট পেপারের বাংলার এসএ কিউগুলি সম্পর্কে। দেখো, যাদের হয়ে গিয়েছে তাদের দেখার প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। দেখো, 1 নাম্বার সেটটা আলোচনা করছি, 20টা সেট আছে টোটাল। 1 নাম্বার সেটটা আলোচনা করছি, কিন্তু অনেকে মেনে নিয়েছে। কি মেনে নেওয়ার কথা বলা হয়েছে? দেখো, দুরন্ত অভাব সত্ত্বেও ভঙ্গি নির্ভর অভিনয়কে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট, ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। ওরা কারা? ওরা হচ্ছে বার্ষিনী আর তার ভাঁজ। সংক্ষেপে লেখা হয়েছে, তোমরা একটু বড় করে লিখে নিও। শুধুমাত্র উত্তরটা পূর্ণ বাক্যে লিখতে হবে, কিন্তু এইভাবে লিখলে হবে না। এটাই হলো বড় কথা। বড় কথাটি কি? বড় কথাটি কি তোমরা এটা কমেন্টে লিখবে। নেক্সট, 2-3 বার স্পষ্ট শুনেছি। বক্তা কি শুনেছেন? বক্তা শুনেছেন মাইরি এই না হলে অ্যাক্টিং। এই কথাটা বক্তা 2-3 বার স্পষ্ট শুনেছিলেন। নেক্সট, সে মরারও বাহার কত। এখানে কোন মরার কথা বলা হয়েছে? এখানে স্থেটিক মরার কথা বলা হয়েছে। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? কারণ কি? বক্তা থিয়েটারকে ভালোবেসে থিয়েটার করতে এসেছিলেন বলে চাকরি ছেড়ে দিয়েছিলেন। নেক্সট, মাঝে মাঝে শুনি। কবি কি শুনেন? কবি মহুয়া দেশের মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শুনেন। নেক্সট, এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? কবি মৃদুল দাশগুপ্ত এখন বলতে জননী যখন ক্রন্দনরতা এবং অসহায়, সেই সময়ের কথা বলা হয়েছে। পরেরটা, একটি তারা এখন আকাশে রয়েছে। তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? পাড়াগাঁর বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির মতো, কিংবা মিশরের মানুষই তার বুকের মুক্তার সঙ্গে ওই তারাটিকে তুলনা করেছেন। নেক্সট, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। জেগে ওঠার অর্থ কী? দেখো, জীবন সায়ান্নে উপনীত কবি ঘুম, স্বপ্ন, আঁধারময় জগতের আচ্ছন্নতা ত্যাগ করে রূপময় পৃথিবীর স্পষ্ট প্রত্যক্ষতায় জেগে ওঠার কথা বলা হয়েছে। তারপরে, খরচ মেটাতো কে? কিসের খরচ? রাজাদের রাজসিক জীবনযাত্রা ও জয়োৎসবের খরচের কথা বলা হয়েছে। নেক্সট, খবরটা পেয়েই সবাই উত্তেজিত। কোন খবরের কথা বলা হয়েছে? দেখো, ক্ষুধায় তৃষ্ণায় কাতর বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ট্রেন পাঞ্জা সাহেবে থামার হুকুম নেই। এখানে সেই কথা বলা হয়েছে। অভিধান বিজ্ঞানের প্রতীকীতকে? অভিধান বিজ্ঞানের প্রতীকীত হলেন জাস্ক। জোর কলম শব্দ কাকে বলে? জোর কলম শব্দ এমন এক ধরনের রূপমূল যা দিয়ে একাধিক রূপ বা বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয়। যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। নেক্সট, অর্থের সংশ্লেষ কাকে বলে? অনেক সময় শব্দের অর্থের পরিবর্তন এমনভাবে হয় যে আপাত দৃষ্টিতে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র পাওয়া যায় না। একে অর্থের সংশ্লেষ বলে। 2 নাম্বার সেট WBH। দেখো, সংসারে নাকি তার মন নেই। তার মন কিসে ছিল? নিখিল তার অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ, আলাদা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাই সংসারে তার মন ছিল না, এইসব বিষয়ে মন ছিল। বড় বাড়িতে মোটা সাপটা চাল খেত কারা? বামুন, ঝি, চাকরদের জন্য মোটা সাপটা চালের ভাত হতো। নানা রঙের দিন নাটকের প্রেক্ষাপট কোথায় ছিল? দেখো, রাত্রে অভিনীত পেশাদারি থিয়েটারে ফাঁকা মঞ্চ। নেক্সট, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? নাট্য দলের নাম হচ্ছে বহুরূপী নাট্যগোষ্ঠী। তোমরা ফিরে যাও, গুলি করতে বাধ্য হব। কাদের উদ্দেশ্য করে কে এই মন্তব্যটি করেছেন? শোভাযাত্রীদের উদ্দেশ্য করে পুলিশ সার্জেন্ট এই মন্তব্যটি করেছেন। তাও বছর কয়েক পর আমাকে আর মানাবে না। কোন ভূমিকায় বক্তাকে আর বছর কয়েক পরে মানাবে না? সেটা হচ্ছে দিলদারের চরিত্রে অভিনয় করা বক্তাকে আর বছর কয়েক পরে মানাবে না বলে রজনীকান্ত চট্টোপাধ্যায় মনে করেছেন। নেক্সট, আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল নামক কাব্যগ্রন্থের 13 নম্বর কবিতা থেকে এই অংশটি নেওয়া হয়েছে। নানা রঙের রূপনারায়ণের কুলে জেগে উঠলাম। কবি জেগে উঠে কি জানলেন? কবি জানলেন এই জগৎ স্বপ্ন নয়। পরেরটা, শিকার কবিতায় নদীর জলের কেমন রং ছিল? মচকা ফুলের পাপড়ির মতো নদীর জল হয়ে গেছিল।
শিকার কবিতায় হরিণটি তার ক্লান্তি কাটানোর জন্য কি করেছিল? হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। নেক্সট, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? তাহলে পাতায় পাতায় জয় বলতে কি বোঝানো হয়েছে? বেইটল ব্রেক্ট পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় ইতিহাসে ঘটে যাওয়া অসংখ্য যুদ্ধ জয়ের বিবরণকে পাতায় পাতায় জয় বোঝানো হয়েছে। নেক্সট, সাক্কা হলে কি ঘটনা হতো? বাড়িতে অরন্ধন পালন করত এবং রাতে মেঝেতে শুতে হতো। পরেরটা, অন্ন শব্দের আদি ও বর্তমান অর্থ লেখো। অন্ন শব্দের আদি অর্থ হচ্ছে খাদ্য, আর বর্তমান অর্থ হচ্ছে ভাত। ভাত হচ্ছে বর্তমান অর্থ। বেশ, সংবর্তন কাকে বলে? যে প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় তাকে বলা হয় সংবর্তন। নেক্সট, উপসর্গ কাকে বলে? যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়, ধাতুর অর্থ পরিবর্তন করে, তাকে উপসর্গ বলে। চলে যাচ্ছি 3 নাম্বার সেটে। সেটাই সবাইকে অবাক করেছিল। সেটাই কি অবাক করেছিল? তাহলে দেখো, শীতের সকালে অকাল দুর্যোগে এমন থুত্তুরে বুড়ি কিভাবে বেঁচে বর্তে হেঁটে এলো তা দেখেই সবাই অবাক হয়েছিল। নেক্সট, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির। উৎসবের কোন বুদ্ধির কথা বলা হয়েছে? অশৌচ বাড়ির খাবার ফেলে দেওয়া হবে বুঝতে পেরে উৎসব বাসিনীর কাছ থেকে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে ভাবে এই ভাত খেয়ে সে ক্ষুধার জ্বালা মিটাবে। এখানে সেই বুদ্ধির কথাই বলা হয়েছে। এই রে, পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট। পুলিশ আসছিল কেন? চাল আর কাপড়ের দাবিতে মানুষের মিছিলকে আটকাতে পুলিশ আসছিল। খুব খারাপ হচ্ছে না? কি বলো, কি খারাপ হচ্ছে? দেখো, রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা অভিনয় করে খারাপ হচ্ছে কি না তা প্রম্পটার কালীনাথ সেনের কাছে জানতে চেয়েছিল। তারপর লভ সিন করতে গেলে প্রথমে কি দরকার? নায়ক এবং নায়িকা দরকার। অথবা একদিন তাকে বললাম, কাকে কি বলেছিলেন? রজনীকান্ত তার প্রেমিকাকে বিয়ে করার কথা বলেছিলেন। নেক্সট, সত্য যে কঠিন। কবির মতে সত্য কঠিন কেন? মানব জীবনে সত্য উপলব্ধির পথ মসৃণ নয়। সত্য অনেক দুঃখ এবং দাবি নিয়ে আসে। শিকার কবিতায় পিয়ারা ও নোনা গাছকে কবির কেমন মনে হয়েছে? টিয়ার পালকের মতো সবুজ বলে মনে হয়েছে। আমি দেখি কবিতায় কবি চোখ ও দেহ কি কামনা করে? কবি চোখ চাই সবুজ আর দেহ চাই সবুজ বাগান। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে। সোনা ঝকঝকে লিমা। লিমা কি? লিমা হচ্ছে পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র। চোখের জলটা তাদের জন্য। কাদের জন্য? দেখো, পাঞ্জা সাহেবের লোকেরা যারা নিজেদের জীবন তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে বন্দীদের রুটি জল পৌঁছে দিয়েছে, চোখের জলটা তাদের জন্য। ক্যানবেরি রূপমূল কাকে বলে? ক্যানবেরি রূপমূল হলো এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। নেক্সট, রেজিস্টার কি? উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলকে বলা হয় রেজিস্টার। মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সহযোগে একটি শব্দ তৈরি করলে তবে মুন্ডমাল শব্দ বলা হয়। যেমন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডাব্লিউবিপি তার মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইত্যাদি। তারপর দেখো, সেট নাম্বার 3 এসে কেউ আলোচনা হচ্ছে ডাব্লিউবিএইচে। বেশ, তা তোমাদের কাছে আমার আবেদন, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো এবং কমেন্ট অবশ্যই একটা করে করো। বেশ, ঠিক আছে। দেখো, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চায়। এখন চান করব না। উৎসব চান করতে চাইনি কেন? কারণ চান করলে ক্ষুধায় আর থাকতে পারবে না, সেই জন্য চান করতে চাইনি। একটা কথা, এ কথাটা মালিকের কানে তুলবে না চাটুর্যমশাই, তাহলে বেঘরে মারা পড়ব। কোন কথাটা? তাহলে কোথাও শুবার জায়গা না থাকায় কালীনাথ সেন রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায়, এই কথাটা মালিকের কানে তুলবেন না বলে ওই রজনীকান্ত চট্টোপাধ্যায়কে সম্বোধন করে বলেছেন। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। কোন রাজনীতির কথা বক্তা বলেছেন যে আমার জন্য নয়? দেখো, সরল ভাইকে ছলনায় বন্দি করা, স্নেহশিল্পী তাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সিংহাসন দখল করা, এই যদি রাজনীতি হয়
তবে মোহাম্মদ মানে ঔরঙ্গজেবের পুত্র বলেছে সেই রাজনীতি আমার জন্য নয়। নেক্সট, তারা এসব মানবে কেন? তারা কারা? শহরের লোক, অর্থাৎ ইংরাজি জানা, প্যান্টুলুন পরা ও বিলিতি বায়োস্কোপ দেখা লোকেদের কথা বলা হয়েছে। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না। নেক্সট, কঠিনেরা ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবেসেছিলেন কেন? দেখো, সত্য কঠিন হওয়া সত্ত্বেও সে কখনোই বঞ্চনা করে না, তাই কবি কঠিনকেই ভালোবেসেছিলেন। নেক্সট, রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কে আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জনতাকে আলোড়িত করে। বেশ, তারপরে দেখো, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্য কথাটি কি? প্রতিভাবান অভিনেতাকে কখনো বার্ধক্য গ্রাস করতে পারে না, এটাই হচ্ছে জীবনের সত্য। কঠিনেরা ভালোবাসিলাম। কবি কঠিনকে ভালোবেসেছিলেন কেন? সত্য কঠিন হওয়া সত্ত্বেও সে কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছিলেন। রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। কে আলোড়িত করে? দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। কেন নেমেছিল? দেখো, ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে একটা আবেগ দেওয়ার জন্য সেই হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। নেক্সট, সবুজের অনটন ঘটে। সবুজের অনটন ঘটে কেন? কারণ শহরের অসুখ হাঁ করে সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। স্পেনের ফিলিপ খুব কেঁদেছিলেন। ফিলিপ কেঁদেছিলেন কেন? যুদ্ধ জাহাজ বিশাল আর্মাডা ডুবে যাওয়ায় স্পেনের ফিলিপ কেঁদেছিলেন। কোথাও শাখা হলেই বুঝতে হবে কি? বুঝতে হবে বাড়িতে অরন্ধন আর রাতে মেঝেতে শুতে হবে। সঞ্জননী ব্যাকরণ বলতে কি বোঝায়? দেখো, সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। নেক্সট, জটিল রূপমূল কি? দুইয়ের বেশি মুক্ত রূপমূলের সংযোগে যে রূপমূল গঠিত হয় তাকে জটিল রূপমূল বলা হয়, যেমন বহুবর্ণ পাথর। নেক্সট, একভাষিক অভিধান কি? দেখো, এক ভাষার শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে বলা হয় একভাষিক অভিধান, যেমন বাংলা থেকে বাংলা। নেক্সট, সেট 5, হ্যাঁ 5 নাম্বার সেটে চলে এসেছি। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কাঠ কাটার জন্য। কাঠ কাটলে খেতে পাবে, আর সেই জন্য উৎসব দুটো ভাতের জন্য তাড়াতাড়ি হাত চালায়। ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির মুখটা কেমন ছিল? রাক্ষসী চেহারা, খয়া খরবুটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট ছিল। নেক্সট, তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিলেন কেন? কারণ থিয়েটারকে ভালোবেসে অভিনয় করার জন্য বক্তা চাকরি ছেড়েছিলেন। নেক্সট, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইংস দিয়ে পালিয়ে যান। কে কে দুজন? অমরা শম্ভু। নেক্সট, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ? এটি রিজিয়া নাটকের সংলাপ। নেক্সট, উড়ে দেশের যাত্রায় দেখেছি। নাট্যকার উড়ে দেশের যাত্রায় কি দেখেছেন? নাট্যকার দেখেছেন রাজা তার দুধকে খবর নিয়ে আসতে বলায় দুধ তার দুই পায়ের ফাঁকে লাঠি গলিয়ে হেট হেট করে করতে করতে বেরিয়ে গেল এবং একই ভঙ্গিমায় ফিরে এলো। শিশিরে ভেজা সবুজ সকালে বক্তা কি দেখেন? অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। নেক্সট, আমার বিবেক আমার বারুদ কি করে? বিস্ফোরণের মতো প্রত্যাশা নিয়ে জেগে ওঠে। নেক্সট, নিষ্পন্দ নিরপরাধ ঘুম। ঘুমকে কেন নিরপরাধ বলা হয়েছে? দেখো, সুন্দর বাদামি হরিণটির মৃত্যু হলো বিনা অপরাধে, তাই হরিণের মৃত্যুরূপী ঘুমকেই নিরপরাধ বলা হয়েছে। সবুজের অনটন ঘটে কোথায়? কেন সবুজের অনটন ঘটে? দেখো, শহরের নগর সভ্যতার বিকাশের জন্য সবুজের অনটন ঘটে। সোনা ঝকঝকে লিমা কারা বানিয়েছিল? লিমা কি? তা লিমা হচ্ছে পেরুর রাজধানী এবং প্রধান বাণিজ্য কেন্দ্র। নেক্সট, একভাষিক ও দ্বিভাষিক অভিধান কি? এক ভাষার শব্দকে যখন সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে একভাষিক অভিধান বলে। এক ভাষার শব্দ যখন অন্য ভাষায় ব্যবহার করা হয় তখন তাকে দ্বিভাষিক অভিধান বলে। নেক্সট, মিশ্র রূপমূলের একটি উদাহরণ দাও। গঙ্গা যুক্ত ফড়িং সমান গঙ্গা ফড়িং, মৃত্যু যুক্ত দণ্ড সমান মৃত্যুদণ্ড। মিশ্র রূপমূল, দুটি স্বাধীন রূপমূল মিশ্রিত হচ্ছে। নেক্সট, গুচ্ছ ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে, যেমন উত্তর হস্যু তয়ে তয়ে, দেখো দুটো ব্যঞ্জন ধ্বনি সমাবেশ। নেক্সট, সেট নাম্বার চলে যাচ্ছি 6-এ। দেখো, সবাই আবিষ্কার করলো। সবাই কি আবিষ্কার করলো? পৌষে বাদলা ছেড়ে যাওয়ার পর লোকজন বটতলায় বুড়ির নিঃসার দেহ আবিষ্কার করলো।
অদৃশ্য হয়ে যায়। কোথা থেকে কি অদৃশ্য হয়ে যায়? মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলিমলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়। বুদ্ধিটা কি করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? নাট্য সরঞ্জাম ছাড়াই নাটক উপস্থাপন করার বিচিত্র কৌশলের কথা বলা হয়েছে। নেক্সট, এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভাবান অভিনেতাকে বার্ধক্য কখনো গ্রাস করতে পারে না। নেক্সট, অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটা কি? প্যাঁচটি হলো এমন একটি নাট্য প্রয়োজনা রীতি প্রয়োগ করা যেখানে মঞ্চ ও মঞ্চসজ্জা থাকবে না, ফলে কর আদায়ের জন্য সরকার রক্তচক্ষু থাকবে না। নেক্সট, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন? আধুনিক সভ্যতার নগরের জীবনের যে দূষণ, সেই দূষণকে বলেছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো। কে কেন নামলো? দেখো, বাদামি সুন্দর হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরটাকে একটা আবেগ দেওয়ার জন্য নদীর জলে সে নেমেছিল। এ জগৎ স্বপ্ন নয়। কবির এইরূপ মনে হওয়ার কারণ কি? দেখো, এই জগৎ স্বপ্ন নয়, বরং আঘাতে বেদনায় পরিপূর্ণ এক প্রত্যক্ষ বাস্তব। নেক্সট, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। কেন? নির্মম শিকারী গুলিতে নিহত হরিণের রক্তে নদীর জল লাল হয়েছিল। উনি রীতিমতো হতভম্ব। কে কেন হতভম্ব? দেখো, বলি কান্ধারী গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙড় থামানো দেখে তিনি হতভম্ব হয়ে যান। সেই রাতে চিৎকার উঠেছিল। কেন রাতে চিৎকার উঠেছিল? দেখো, উপকথার আটলান্টিস দ্বীপ সমুদ্রে ডুবে যাওয়ার রাতে কৃতদাসদের জন্য চিৎকার উঠেছিল। নেক্সট, যুক্তধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলা হয় যুক্তধ্বনি। সমাজবিজ্ঞান কাকে বলে? ভাষা কিভাবে সমাজে কাজ করে এবং সমাজ কিভাবে ভাষার ওপর প্রভাব বিস্তার করে। ভাষাবিজ্ঞানের যে শাখাটি এই নিয়ে চর্চা করে তাকেই বলা হয় সমাজবিজ্ঞান। নেক্সট, শব্দার্থের রূপান্তর বলতে কি বুঝো? দেখো, শব্দের অর্থ পরিবর্তিত হতে হতে শেষে এমন একটি নতুন অর্থ দাঁড়ায় যার সঙ্গে মূল অর্থের কোনো যোগসূত্র পাওয়া যায় না, তখন তাকে শব্দার্থের রূপান্তর বলে। যেমন আদি, দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠনির্মিত, আর দারুণ শব্দের পরিবর্তিত অর্থ হচ্ছে অত্যন্ত। নেক্সট, 7 নাম্বার সেটে চলে এসেছি। ঠিক আছে, এটা লাস্ট সেট আজকে, পরের দিন বাকি সেটগুলো আলোচনা করব। উপসর্গ কাকে বলে? যে অব্যয় ধাতুর আগে যুক্ত হয়ে ধাতুর অর্থ পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। বেশ, ঠিক আছে, তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করো আর একটা কমেন্ট অবশ্যই করবে। নেক্সট, সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কি? ক্লিপিংস হলো এমন এক প্রক্রিয়া যেখানে শব্দের আকার ছোট হয় কিন্তু শব্দের অর্থগত কোনো পরিবর্তন হয় না, যেমন টেলিফোন থেকে ফোন। নেক্সট, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? দেখো, 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ও ইংরাজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায়। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম। বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? থিয়েটারকে ভালোবেসে বক্তা চাকরিটা ছেড়ে দিয়েছিলেন। উড়েদেশের যাত্রায় কি দেখেছি? নাট্যকার উড়েদেশের যাত্রায় দেখেছেন রাজা তার দূতকে ঘোড়ায় চড়ে তাড়াতাড়ি খবর নিয়ে আসতে বলেছিল। অমনি দূত তার দুপায়ের ফাঁকে লাঠি গলিয়ে হ্যাট হ্যাট করতে করতে বেরিয়ে যায় এবং একই ভঙ্গিমায় ফিরে আসে। নেক্সট, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন বহুরূপী নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত। রজনীকান্তর প্রেমিকা রজনীবাবুকে কোন পাঠ করতে দেখেছিল? আলমগীরের পাঠ করতে দেখে তার প্রেমে পড়েছিল। ঠিক আছে। নেক্সট, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? উপকথার আটলান্টিস দ্বীপকে সমুদ্র খেয়েছিল। মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয়ে তর্ক? গুরু নানকের হাত দিয়ে পাথরের চাই থামানোর বিষয় নিয়ে মায়ের সঙ্গে তর্ক শুরু হয়েছিল। আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর অনুভব করেছেন জাগতিক নিয়মে বেঁচে থাকতে গেলে প্রতিনিয়ত দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, আঘাত ও তীব্র বেদনাকে বরণ করে নিতে হয়। নেক্সট, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। সে নদীতে কেন নামলো? তার ঘুমহীন শরীরে একটা আবেগ দেওয়ার জন্য সে নদীতে নেমেছিল। নেক্সট, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে, কিসের অন্ধকারে কবি কিসের শব্দ শুনেন? তাহলে দেখো, মহুয়া বনের নিবিড় অন্ধকারে কবি কয়লা খনির বিশাল গভীর শব্দ শোনেন।
নেক্সট, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কোন আরোগ্যের জন্য কবি সবুজের দরকার বলেছেন? দেখো, নগর জীবনের ক্লান্তি ও অবসাদ থেকে মুক্তি পেতে কবি আরোগ্যের দরকার বলেছেন। ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলা হয় ফাঁপি। নেক্সট, চন্নুনি রে তুইও খা কোন গল্পের অংশ? চন্নুনির পরিচয় দাও। দেখো, মহাশ্বেতা দেবী রচিত ভাত গল্পের অংশ। চন্নুনি হলো উৎসব নাইয়ার মেয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন পরের সেটগুলি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো এবং সবারই পরীক্ষা খুব সুন্দর 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 হোক।